আসসালামু আলাইকুম। আইএনটিভি বর্ণমালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বাংলা 21শে চৈত্র 1432 সাল। আমরা আজ অনেক দিন পর আবারও আমাদের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের সঙ্গে আমাদের বরাবরের মতো সব বাচ্চারা আছে। সবাই আজ তাদের রোজা, তাদের ঈদ সব শেষ করে আবারও তাদের বাংলা স্কুলে শুরু করে ফেলেছে। তো আমরা সবার নাম শুনে নিব বরাবরের মতো। ঈশান থেকে শুরু করি আমরা। ঈশান বলো, মাইক্রোফোনটা নাও। হ্যাঁ, নাম বলো আব্বু, বসে পড়ো। আমার নাম ঈশান। ঈশান, হ্যাঁ, এবার তুমি বলতে পারবা তুমি কোন ক্লাসে পড়ো? 3 ক্লাস 3-তে পড়ো, তৃতীয় শ্রেণীতে পড়ো। আচ্ছা, তুমি এবার হ্যাঁ তোমার ভাইয়াকে দিয়ে দাও, বলো। আমার নাম রাহিম। আচ্ছা, রাহিম কোন ক্লাসে পড়ো? 8 ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আমার নাম ইসফাহান, আমি ক্লাস 5 এ পড়ি। ইসফাহান ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, আমার নাম আবিসা, আমি ক্লাস 3 এ পড়ি। আচ্ছা, এবার তোমার নাম? রামাইজা রাজা। কোন ক্লাসে পড়ি? সাইদ। সাইদ ক্লাস অ্যান্ড তৃতীয় শ্রেণী, 3 ক্লাস 3 সাইদ ক্লাস। আচ্ছা, ক্লাস 3 4। ক্লাস 3 অ্যান্ড 4। তুমি বলো তো আব্বু, তোমার নাম কি? কি? আরহাম। হ্যাঁ, আরহাম কোন ক্লাসে পড়ে? ইয়ার নো, আরহাম স্কুলে যায়? আরহাম কি স্কুলে যায়? রিসেপশনে পড়ি। আচ্ছা, রিসেপশনে পড়ি। এবার তুমি দিয়ে দাও। হ্যাঁ, বলো, তুমি বলো। আমার নাম সাফা, আই এম গোইং রিসেপশন। রিসেপশনে পড়ি। আচ্ছা, এবার আমার নাম রুহানি আর আমি ক্লাস 3 তে। আমরা ক্লাস 3, তুমি ক্লাস 3-তে পড়ো। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি ওকে দিয়ে দাও। আমার নাম সারা, আমি ক্লাস 6। হ্যাঁ, সারা ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, আমার নাম রোদে, আমি ক্লাস 7। 7-এ পড়ে। হ্যাঁ, আমার নাম সারা, আমি ক্লাস 4 এ। ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, আমরা আজকে কি বলবো বলো তো? আমরা আজকে প্রথমে শুনবো আমাদের রোজা এবং ঈদ কেমন গিয়েছিল। কি করেছিলাম আমরা? ঈদের দিন একটা অনুষ্ঠান করেছিলাম আমরা, না? হ্যাঁ, আমরা বাংলা ক্লাসের পক্ষ থেকে একটা ঈদের অনুষ্ঠান করেছিলাম। আর কি করেছিলাম আমরা ঈদের দিন? আর কি করেছিলাম? অনেকে আসে নাই। ঈশান এসেছিল ঈদের ক্লাসে? ঈদের ক্লাসে এসেছিল ঈশান? তাহলে আমরা ঈশান, রাহিম এসেছিল ঈদের ক্লাসে? হ্যাঁ, রাহিম, ঈশান। তাহলে ঈশান বলো তো আমরা ঈদে কি করেছিলাম? নাও, মাইক্রোফোনটা নিয়ে নাও আপু। থ্যাংক ইউ রুহানি। হ্যাঁ, বলো ঈশান, বলো আমাকে বাংলায় বলো তুমি ঈদে কি করেছিলাম আমরা। বলো তুমি কি করেছিলে ঈদে? ঈদের দিন কি স্কুল ছিল? না, স্কুল ছিল না। তাহলে কি করেছিল? তুমি নামাজে গিয়েছিলে ঈদের দিন? হ্যাঁ, নামাজে গিয়েছিলা। আর কি করেছিলা? নতুন জামা পরেছিলে? হ্যাঁ, আর কি করেছিলে বলো? কিছু বলতে হবে আব্বু। হ্যাঁ, জানো না কি করেছিলে? আচ্ছা, রাহিম ভাইকে দিয়ে দাও। রাহিম, বলো আমাদেরকে কি করেছিলে রাহিম ঈদের দিন? তুমি এবার কি রোজা ছিলে? না, তুমি ফাস্টিং করেছিলে? Yeah. হ্যাঁ, ফাস্টিং, রোজা। হ্যাঁ, তুমি কয়টা ফাস্টিং করেছিলে? কতগুলা রোজা ছিলে তুমি? all সবগুলা রোজা ছিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি করেছিলে তাহলে ঈদের দিন? কি করেছিলে তুমি? ঈদের নামাজ ঈদের নামাজ পড়েছিলে? আমার মাইক্রোফোনটা কাছে নাও আব্বু। এরপরে আমার বন্ধুর বাসায় যাইছি। বন্ধুদের বাসায় গিয়েছিলে? আর রিলেটিভদের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় গিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ। আর নতুন জামা? হ্যাঁ। আর কি খেয়েছিলে? মা কি রান্না করেছিল বলো? বাংলায় বলো আব্বু। বলে ফেলেছি। বলে ফেলেছো? কি খেয়েছিলে? মা কি রান্না করেছিল? বাংলায় বলো। সেমাই। সেমাই রান্না করেছিল। হ্যাঁ, এবার বলো ইরফান, বলো ইরফান কি করেছিলে ঈদের দিন? ঈদের হ্যাঁ, মাইক্রোফোন কাছে নাও। ঈদের পেয়ে গেছি। হ্যাঁ, বাড়ি গিয়েছিলে? হ্যাঁ, আর কি করেছিলে? বন্ধু বাসায় গেছি। বন্ধুদের বাসায় গিয়েছিলে। আর নতুন জামা, নতুন পাঞ্জাবি পরেছিলে? হ্যাঁ, নামাজ পড়েছিলে? হ্যাঁ, বলো
কে কে নামাজ পড়েছিলে, কার সঙ্গে গিয়েছিলে? আমার বাবার সাথে। আর আমার ভাই হ্যাঁ, ইসিদ্রো তোমার ভাইয়ের সঙ্গে গিয়েছিলে, আর কি করেছিলে? আমরা নামাজ পড়ছি। হ্যাঁ, নামাজ পড়েছিলে। আচ্ছা, তুমি তাহলে, হ্যাঁ তোমাকে দিন, তুমি বলো আম্মু, কি করেছো? ঈদের দিনে করছি, আমি মস্কে যাইছি, তারপরে আমি আমার ঈদের সালামি দিয়েছি। মাশাআল্লাহ, শোনো, ও ঈদের সালামি পেয়েছিল, আর কাউকে দিয়েছিলে তুমি? কাকে দিয়েছিলে ঈদের সালামি? আমার ছোট ভাই। ছোট ভাইকে ঈদের সালামি দিয়েছিলে? আচ্ছা, তুমি তুমি কি ও তোমাকে সালাম করেছিল? হ্যাঁ, হ্যাঁ, ও সালাম করেছিল, এই জন্য ও ঈদের সালামি দিয়েছিল। আচ্ছা, আর কি করেছিলে? মস্কে, হ্যাঁ আমি মস্কে যাইছি, তারপরে আমি আমার মস্কে গিয়েছিলাম, নতুন জামা পরছি, নতুন জামা পরেছিলাম। হ্যাঁ, and তারপরে আমি কি খেয়েছিলে? আমি পোলাও খাইছি। পোলাও খেয়েছিলাম। হ্যাঁ, পোলাও খেয়েছিল, আর সেমাই ছিল বাসায়। হ্যাঁ, হ্যাঁ, সেমাই খেয়েছিলাম না। আচ্ছা, এবার রুমাইজা বলো, রুমাইজা কি করেছিলে ঈদে? কোথায় গিয়েছিলে? তুমি কি ঈদের নামাজ পড়তে গিয়েছিলে? yeah. হ্যাঁ, ঈদের তাই। নামাজ পড়তে গিয়েছিলাম আমরা। নতুন জামা পরেছিলে? Then I wear pickles for the restaurant. হ্যাঁ, একটা রেস্টুরেন্টেও গিয়েছিলে। আর কি করেছিলে? আর তুমি ঈদের জামা পরেছিলে? Yeah. নতুন জামা, হ্যাঁ, নতুন জামা পরেছিলে। রিলেটিভদের বাসায় গিয়েছিলে? Yeah. হ্যাঁ, আমরা রিলেটিভদের বাসায় গিয়েছিলাম। আচ্ছা, এবার এবার বলি তো আমরা, আব্বু তুমি বলো, তুমি কি করেছিলে ঈদে? আমি খেল করছি। তুমি খেলা করেছিলে। তুমি কি ঈদে আমাদের আমাদের অনুষ্ঠানে এসেছিলে, আয়ন টিভির অনুষ্ঠানে? হ্যাঁ, আয়ন টিভির আম্মু তুমি এসেছিলে? হ্যাঁ, ঈদে আয়ন টিভির অনুষ্ঠানে এসেছিলাম। নামাজ পড়তে গিয়েছিলে আব্বু? হ্যাঁ, আমরা নামাজেও গিয়েছিলাম। ওয়েল ডান করেছো তুমি, অনেক সব করে ফেলেছো ঈদে। হ্যাঁ, সাফা কি করেছিলে শুনি আমি, সাফা কি করেছিলে বলো? সাফা ঈদে কি কি করেছিলে? তুমি ঈদের অনুষ্ঠানে এসেছিলে, বর্ণমালার অনুষ্ঠানে? হ্যাঁ, এসেছিলে। আর নতুন জামা পরেছিলে? হ্যাঁ। আচ্ছা, এবার রুহানি বলো আমাকে, রুহানি বলো। আমি ঈদের জন্য একটা দাওয়াত গেছিলাম। হ্যাঁ, দাওয়াতে গিয়েছিলে। তারপরে যখন দাওয়াতটা শেষ ছিল, আমরা মসজিদে গিয়ে হ্যাঁ। একটা পার্টি ছিল ঈদের জন্য। হ্যাঁ, আমরা এখানে কতগুলা কিছু খাইছি। আচ্ছা, আর আমাদের খাবারের জন্য পিৎজা ছিল, চিকেন তুমি ঈদের সালামি পেয়েছিলে? পাইছি। হ্যাঁ, পেয়েছিলে। আর কাউকে সালামি দিয়েছিলে? ছোট বোনকে দিয়েছিলে তুমি? ছোট বোন আর আমার দাদাকে। আচ্ছা, এবার সারাকে দিয়ে দাও। ধন্যবাদ। আমি কিন্তু আন্টিরার বাসায় গেছিলাম, আর আমি কিন্তু পার্কে গেছিলাম আমার বোনের সাথে, আচ্ছা। ভাইয়ের সাথে, আর অন্যজনের। আর আমরা কিন্তু অনেক খাবার খাইছি, লাইক বিরিয়ানি আর অনেক জিলাপি। খাবার মা রান্না করেছিল, অনেক খাবার বিরিয়ানি রান্না করেছিল। আচ্ছা, হ্যাঁ, আর আমি একটা সুন্দর গ্রিন কালার জামা পরছিলাম। ও তোমার ঈদের জামা ছিল গ্রিন কালার, সবুজ রঙের জামা। হ্যাঁ, আচ্ছা, আমি আমার ছোট বোনের সাথে ম্যাচিং করতেছিলাম। ম্যাচিং করে পরেছিলে। হ্যাঁ। আচ্ছা, আর তো এই সব। আচ্ছা, এবার রোজা বলো তো, কি করেছিলে তুমি? তোমার ঈদে ঈদে কি 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 রঙের জামা পরেছিলে? কি করেছিলে ঈদে? নামাজে গিয়েছিলে? হ্যাঁ, আর খাবার খেয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ, কি জামা পরেছিলে? নতুন জামা পরেছিলে? হ্যাঁ, আর হেনা পরেছিলে হাতে? না। ও, রুমাইজা পরেছিল না? আচ্ছা, এবার সারাকে দিয়ে দাও। সারা কি করেছিলে? হেনা পরেছিলে হাতে? হ্যাঁ, আর কি আমি করেছিলে? ঈদের নামাজে গিয়েছি, তারপর তারপর আমি বাইরে গিয়েছি, তারপর আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। আচ্ছা, আর তুমি বর্ণমালার অনুষ্ঠানে এসেছিলে? আচ্ছা, তারপরে কোথায় গিয়েছিলে? বন্ধু বান্ধবের বাসায় গিয়েছিলে, আত্মীয়দের বাসায় গিয়েছিলে? আচ্ছা, এবার রেজওয়ানকে দিয়ে দাও। আমি নামাজ করেছি, তারপরে আমি আমার আচ্ছা। বাসা যাইছি, তারপরে আমার বন্ধু আমরা আমার বাসায় ঈদে কি করলাম এতক্ষণ আমরা সেটা শুনছি। ঈদে আমরা কে কি করেছি আমরা সেটা শুনছিলাম বাচ্চাদের কাছ থেকে। আমাদের অনেকেই ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, অনেকেই অংশগ্রহণ করতে পারেনি। আমি ওদের কাছ থেকে শুনছিলাম ওরা বাংলায় এটা সুন্দরভাবে বলতে পারে কিনা।
ওরা বাংলায় কতখানি ঈদ সম্পর্কে কি করেছে, ঈদ সম্পর্কে কি জানে, ওরা ঈদের দিন কি করতে হয়, আমাদের বাংলাদেশের কালচারে ঈদে কখন আমরা কি করি, এই সব কিছু আমাদের বাচ্চাগুলো পরিচিত হচ্ছে কিনা, এবং এই সব কিছুর সঙ্গে ওরা কতখানি আমাদের এই শুধু লন্ডনে বসেও ওরা বাংলাদেশের কালচারটাকে কতখানি ওরা গ্রহণ করছে এবং শিখছে আমাদের কালচার থেকে, সেটা আমরা ওদের কথার বলার ভঙ্গিতে এবং বাংলা ভাষায় ওরা এগুলো বলতে পারে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম। ওরা কতখানি শুদ্ধ করে সুন্দর করে বাংলায় বলছে যে ওরা ঈদের নামাজে গিয়েছিল, ওরা হাতে মেহেদি পরেছিল, ওরা বাংলাদেশের সবার মতোই ওরা এখানেও চেষ্টা করছে বাঙালিদের মতো করে কিভাবে ঈদটা ওরা উদযাপন করতে পারে। ওরা বাংলাদেশ থেকে অনেক দূরে, তারপরে ওরা চেষ্টা করেছে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে, তারা চেষ্টা করেছে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় যেতে, একেবারেই বাংলাদেশের মতো করে। তো আমরা এখন আরো কিছু বাচ্চা আমাদের সঙ্গে যোগ হয়েছে। আমি রেজওয়ানের কাছে শুনবো। রেজওয়ান, বলো আমাকে। আমি আগে নামাজ করেছি, হ্যাঁ, রেজওয়ান তারপরে নামাজ পড়েছিল। নতুন জামা পড়েছিলে? সকালবেলা কি করেছিল? উঠেই কি নামাজে গিয়েছিল? নতুন জামা পড়েছো? আমি নামাজ করেছি আগে, আগে নামাজ করেছো, তারপরে আমি বাসায় যাইছি আর বাসায় গিয়েছিলাম। আমি নতুন জামা পরেছি। ও আচ্ছা, আর তারপরে আমার বন্ধুরা আমার বাসায় বন্ধুরা যাইছে। গিয়েছিল আর তুমি গিয়েছিলে বন্ধুদের বাসায়? না, আমি বন্ধুদের বাসায় তুমি যাও নাই? আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার পাশের জাহারকে দিয়ে দাও। হ্যাঁ, বলো কি করেছিলে? আমি গোসল করেছি। হ্যাঁ, এই যে একজন শুধু বললো ঈদের দিন উঠে সবার প্রথমে ও গোসল করেছে। কে কে? হ্যাঁ, সবাই গোসল করেছে, কিন্তু সবাই ভুলে গেছে ঈদের দিন সবার প্রথমে কি করতে হয়? সকালে উঠেই গোসল করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি করতে হয়? আমি আব্বু বলো। নামাজ পড়ছি। নামাজ পড়েছো? হ্যাঁ, জি, দেন আমার সালামি আছে। সালামিও পেয়েছিলে? জি। আচ্ছা, আর কি করেছিল আপু? আমি বন্ধুর বাসায় যাইছি। বন্ধুদের বাসায় গিয়েছিলাম। হ্যাঁ, এরপর বন্ধুরা এসেছিল তোমার বাসায়? না, কোনো বন্ধুরা আসে নাই? তুমি সারাদিন ঘুরে বেরিয়েছো বন্ধুদের জি। বাসায়? খুব ভালো করেছো আব্বু। হ্যাঁ, দাও, মাইক্রোফোনটা দিয়ে দাও। হ্যাঁ, এবার আমি আরিয়ানের কাছে শুনি। আরিয়ান আর নরিন বলবে আমাকে। হ্যাঁ, রুমাজা, আরিয়ানের কাছে ফোনটা দিয়ে দাও। থ্যাংক ইউ রুমাজা, গুড গার্ল। হ্যাঁ, বলো আরিয়ান, কি করেছিলাম আমরা ঈদে? বলো। আরিয়ান কি এসেছিল আমাদের অনুষ্ঠানে? ঈদের যে বর্ণমালার অনুষ্ঠানটা হয়েছিল ওটা এসেছিল? আরিয়ান এসেছিল? আরিয়ান আর নরিন আসে নাই। আচ্ছা, ঠিক আছে আব্বু, বলো তুমি কি করেছিলে ঈদে? prayed. হ্যাঁ, বাংলায় বলো কি করেছিলাম আমরা ঈদের দিন? আমি pray করছেন। হ্যাঁ, প্রে করেছি। তারপর নরিনের সাথে বাইরে গিয়েছিলে? আচ্ছা, খাবার খেয়েছিলে? মজার মজার খাবার খেয়েছিলাম আমরা, না? এবার নরিন বলতে পারবে? দেখি নরিন কি বলতে পারে। হ্যাঁ আম্মু, বলো। হ্যাঁ হ্যাঁ, বাংলায় বলার চেষ্টা করি আমরা জানি এটা একটু কঠিন। আমরা ঈদে কি করেছিলাম সেটা বাংলায় বলো। হ্যাঁ, বলি, একটু চেষ্টা করি আমরা। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি নতুন জামা পরেছিলে আম্মু? হ্যাঁ, নতুন জামা পরেছিলাম। আর কি করেছিলাম? হ্যাঁ, নতুন জামা পরেছিলাম। আর কি করেছিলাম? went to the park হ্যাঁ, to pray. আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা টাচ করো না, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আর কি করেছিলাম? বন্ধু বান্ধবের বাসায় গিয়েছিলাম, মজার খাবার খেয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ কিছু ভুলে গেছি। হ্যাঁ, একটু কোনটা ভুলে গিয়েছি আমরা, বলো। নৌরিন আমাকে মিট করছিল যখন ঈদ সালাত শেষ করছিল। ও, ঈদ সালাতের সময় নওরিন আর রুহানি মিট করেছিলে, তোমরা একসঙ্গে ঈদের সালাত পড়েছিলে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমি রাবাবের কাছে যাবো এবার। রাবাব বলবে আমাদেরকে। কি মাশাআল্লাহ, কি সুন্দর একটা জামা পরে এসেছে। রাবাব, এটা কি ঈদের জামা? এই দেখো সবাই, রাবাব ঈদের জামা পরে আসছে, দেখো কি সুন্দর মাশাআল্লাহ। এবং ঈদের চুড়ি পরেছো আম্মু? কি সুন্দর করে, দেখছো? দেখো, তুমি এরকম সুন্দর করে সেজেছিলে তুমি ঈদের দিন? কি সুন্দর লাগতেছে, দেখো রাবাবকে। রাবাব, তুমি হেনা পরেছিলে? হ্যাঁ, আর কি করেছিলে বলো আমাদেরকে। আমি নামাজে গেছি, হ্যাঁ,
তারপরে আমি আমার কাজিন হাউসে গেছি। আচ্ছা, তারপরে আমার কাজিন আমার হাউসে গেছে। আচ্ছা, তারপরে আমার বন্দি আমি আমার ফ্রেন্ড আমার বাসায় গেছি। আচ্ছা, এই তো হয়ে গেছে। মজার মজার খাবার খেয়েছিলাম। সালামি পেয়েছো আম্মু? হ্যাঁ, সালামি পেয়েছো। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দাও মা। আরিয়ান, আমাকে মাইকটা দিয়ে দাও। আমরা এতক্ষণ শুনলাম আমাদের ছোট্ট বাচ্চারা কি সুন্দর করে ওরা বাংলায় বলার চেষ্টা করলো যে ওরা ঈদে কি করেছে। আমরা এখন চলে যাব, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম বলো তো? আমরা জাতীয় কবির নাম শিখেছিলাম। কে বলতে পারবে আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম? হ্যাঁ, নরিন আগে হাত তুলেছে, আর কেউ হাত তুলেনি। আমি ভেবেছিলাম যে রুহানি হাত তুলবে। হ্যাঁ, জাতীয় কবির নাম জাহির আসে নাই, কিন্তু তারপরে বলতে পারবে? শাহির আসে নাই, কিন্তু জাতীয় কবির নাম বলতে পারবা তুমি? জাতীয় কবি, হ্যাঁ, কবি হচ্ছে যারা পোয়েম লিখে, যারা, হ্যাঁ বলো তো, শাহির বলো। হ্যাঁ, শাহির আসে নাই কিন্তু তারপরেও জানে। আমাদের নরিন বলতে চেয়েছিল, বলো তো আম্মু। হ্যাঁ, কে কে এসেছিল? হ্যাঁ বলো সমরা। হ্যাঁ, আর কে জানে বলো তো? এইটা রিদওয়ান জানে না। আমরা আসছিলাম কয়জন? আমরা ক্লাসে খুব কম। হ্যাঁ, রুহানি জানে, বলো তো। না, জসিমউদ্দিন না আম্মু, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমরা আর কি শিখেছিলাম আমরা গত ক্লাসে বলো তো? আমরা জাতীয় ফুলের নাম শিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটা আমি রাবাবের কাছ থেকে শুনবো। শাপলা। দেখো, রাবাব ছোট্ট একটা বেবি, আমাদের খুব ছোট স্টুডেন্টদের মধ্যে একজন। সে বলে দিয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা। আচ্ছা, জাতীয় পশু কে বলতে পারবে? পশু হচ্ছে অ্যানিমাল। এখন আমরা সবাই জানি না, আমরা সবাই জানি এখন। আচ্ছা, শাহিন তো একটা বলেছি আমরা না, আমরা আর কে বলতে পারে? আচ্ছা, রুহানি বলো। বাংলা টাইগার না, আর কে ভালো করে বলতে পারবে? আচ্ছা, শাহিন বলো। ঠিক আছে, না, বাঘ না, এটা বাঘ, কিন্তু এটার আরেকটা নাম আছে, আমি সেই নামটা শুনতে চাই। হ্যাঁ বলো, নরিন বলো। রয়্যাল বেঙ্গল টাইগার। এইবার শুনেছো? এটা বাঘ, বাট এটার একটা নাম আছে, এটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা আচ্ছা, এবার আমরা জাতীয় পাখির নাম শুনবো। হ্যাঁ বলো তো রুমাইসা। বলে দিয়েছে। কে বলে দিল? কে? দোয়েল। ওই যে বলে দিয়েছে। হ্যাঁ, বলে ফেলেছে অলরেডি। আচ্ছা, আমরা সবাই জানি না। আচ্ছা, আমরা একবার জাতীয় ফলের নাম শুনবো। আচ্ছা, রাহিম কখনোই কিছু বলে না, আমাদের রাহিম হাত তুলেছে, আমি রাহিমের কাছে শুনবো। কাঁঠাল। কে কাঁঠাল খাই বলি? কে? সবাই কাঁঠাল খাই, সবাই কাঁঠাল পছন্দ করি। আম খেতে পছন্দ করি। কাঁঠালের থেকে কোনটা বেশি পছন্দ করি আমরা? কাঁঠাল খেতে পছন্দ না আম খেতে পছন্দ করি বেশি? লিচুও খেতে পছন্দ করি। আমার ম্যাঙ্গো সেম থিং আব্বু। হ্যাঁ, আর বাংলাদেশের আর কোন ফল খেতে পছন্দ করি আমরা বলো? জামরুল। রাহিম জামরুল খেতে পছন্দ করে। কে চিনে জামরুল কেমন? কে চিনে? হ্যাঁ, সারা চিনে জামরুল। আর কে জামরুল চিনে? হ্যাঁ, সামারাও জামরুল খেতে পছন্দ করে, আমি জানি তো। হ্যাঁ, সামারাও জামরুল খেতে পছন্দ করে। রাবাবের কোনটা প্রিয়? লিচু। হ্যাঁ, রাহিম কি বলতে চাই? আঙ্গুর। হ্যাঁ, বাংলাদেশে হয়, বাট এটা, হ্যাঁ, সামারা কি বলতে চায়? হ্যাঁ, ম্যাঙ্গো খেতে পছন্দ করে। আর কি বলো? নরিন বলো। নরিন আর ইস্পাহান বলো। লিচু। আচ্ছা, ইস্পাহান বলো। বানানা। আচ্ছা, তুমি বলো, তুমি কোনটা খেতে পছন্দ করো? তুমি বলো।
তুমি কোন ফ্রুটসটা খেতে বাংলাদেশের কোন ফলটা খেতে পছন্দ করো? আমি ডাব লাইক করি। ডাব খেতে পছন্দ করে, দেখেছো? দেখেছো, কে বলতে পারবে? ডাব হচ্ছে গ্রিন কোকোনাট, যেটা ওইটা ডাব, জানো? হ্যাঁ, রোজিয়াও খেতে পছন্দ করো ডাব? গ্রিন কোকোনাটটা রোজিয়াও খেতে পছন্দ করে। সারা কি পছন্দ করে? সারা কি পছন্দ করে বাংলাদেশের? রোজিয়া সারাকে দিয়ে দাও তো, আমি সারার কাছে শুনি। সারা কি পছন্দ করে বাংলাদেশ? লিচু। লিচু খেতে পছন্দ করে, লিচু খেতে পছন্দ করে। হ্যাঁ, শাহির আপেল খেতে পছন্দ করে, কিন্তু বাংলাদেশের এটা বাংলাদেশের একেবারে কোন ফলটা খেতে পছন্দ করো তুমি? বাংলাদেশে আপেল হয়, বাট বাংলাদেশের আপেলের থেকে এই দেশের আপেল বেশি মজা না? হ্যাঁ, বাংলাদেশের কোন ফলটা পছন্দ করি? বাংলাদেশের কোন ফলটা পছন্দ করি আমরা? আচ্ছা, ফ্রুটস কাঁঠাল। হ্যাঁ, সামারও বলো। আচ্ছা আচ্ছা, এবার বলো আমরা বাংলাদেশের পিঠাগুলোর নাম শুনি তো। আমাদের বৈশাখ মাস এসে গিয়েছে না? আমাদের নেক্সট উইকেই হচ্ছে পহেলা বৈশাখ। কে কে জানে বাংলাদেশের প্রথম বাংলা সালের প্রথম দিন? আমাদের ইংলিশ সালের প্রথম দিন হচ্ছে নিউ ইয়ারের প্রথম দিন হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলি আমরা, যেটাকে 1st of জানুয়ারি না? এবার বলি তো আমরা বাংলার সালের প্রথম দিন কি? আমরা সব সময় এটা উদযাপন করি, খুব মজা করে উদযাপন করি। পয়লা বৈশাখ। হ্যাঁ, কে বলেছে? গুড গুড, ভেরি গুড। এটা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ আমাদের নেক্সট উইকে চলে আসছে। নেক্সট উইকে আমাদের পয়লা বৈশাখ, জানো তুমি? আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে আর নেক্সট উইকে আমাদের পয়লা বৈশাখ। আমরা পয়লা বৈশাখের দিন কি করি? আজকে আমরা বলবো আমরা কি করি। আমরা নেক্সট উইকে পয়লা বৈশাখের দিন আমরা সেগুলা করব, এবং নেক্সট ক্লাসে আমাকে সবাই বলবা তোমরা এগুলা করেছো কিনা। ঠিক আছে? বাংলায় বলতে হবে, বাংলায় বলতে হবে। কে বলবে? বলো, পয়লা বৈশাখে আমরা কি করি? সারা বলো, একটা বলো আম্মু। পয়লা বৈশাখে আমরা কি করি? খাই। কি খাই আম্মু? আমরা পান্তা খাই। আমরা পান্তা ইলিশ খাই। কে কে খায় পয়লা বৈশাখে? কে কে পান্তা ইলিশ খাই? বলো। রুহানি কি করে পয়লা বৈশাখে? বলো। আমি পয়লা বৈশাখ করি, আমি আমাদের বন্ধুদের ইনভাইট করব বাসাতে। আচ্ছা, তারপরে আমরা বৈশাখ খেলবো। আর আমি যখন আমার বন্ধুগুলা বাসাতে, আমরা পয়লা বৈশাখে আমি উঠি, গোসল করি, আমি আমার ব্রেকফাস্ট খাই, তারপরে আমার বন্ধুগুলা আসে আমার বাসায়, তারপরে ওরা গিফট পায়, গিফট পেয়ে আমার সাথে খেলবে, তারপরে যাবে আমার বন্ধুদের বাসায় যাবে। আচ্ছা, আমি বলি পয়লা বৈশাখে আমরা কি করি। একটা বলি দেখি মিলে কিনা। আমরা পান্তা ইলিশ খাই। কে কে? নো, কেউ খাই না পয়লা বৈশাখে পান্তা ইলিশ। আমি জানি অনেকেই খাই, কিন্তু সবাই ভুলে গিয়েছি। হ্যাঁ, নো, রেদওয়ান বলেছে ইলিশ মাছ খাই। আচ্ছা, আমরা এখন একটা বিরতিতে চলে যাব। বিরতির পর আবার আমরা শুনবো আমাদের বাচ্চারা কি করে পয়লা বৈশাখে এবং কি করবে এবার। বিরতির পর আবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বর্ণমালা অনুষ্ঠানের বাকি অংশ। আমরা শুনছিলাম আমরা পহেলা বৈশাখে কে কি করি। আমরা কে কে জানি পহেলা বৈশাখ কি? আমরা জানি যে পহেলা বৈশাখ আমাদের বাংলাদেশের একটা খুব বড় উৎসব, এবং কেন এটা বড় উৎসব, আমরা কেন এটা উদযাপন করি, পহেলা বৈশাখ অ্যাকচুয়ালি কি এবং কি করি আমরা সেদিন, আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে সেটা শুনবো, এবং ওরা যদি না জানে আমি সেটা
শুধরে দেওয়ার চেষ্টা করব এবং আমি ওদেরকে বলবো যে আমাদের এবারে পয়লা বৈশাখে ওরা কি কি করবে। আমি শাহিরের কাছ থেকে শুনি। শাহির বলো কি করব পয়লা বৈশাখে, পয়লা বৈশাখ কি এবং কি করব আমরা পয়লা বৈশাখে, বলো আব্বু। হ্যাঁ, আমাদের পয়লা বৈশাখ যে আমি বলে ফেলেছি যে আমাদের পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাংলা বছরের প্রথম দিন। আমাদের যেরকম নিউ ইয়ারের প্রথম দিন 1st of January, সেরকম বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। আমরা এই দিন কি করি, আমরা কি করি, তুমি কি খাও সেই দিন বলো আমাকে। না, কাঁঠাল খাই না আমরা সেদিন, পান্তা ভাতের পাতা, কাঁঠালও খাই, পান্তা ইলিশ খাই আমরা। হ্যাঁ, আর কি করি আমরা? আমরা একটা গান গাই, কে বলতে পারবে পয়লা বৈশাখের গানটা? আমি এটা রেদওয়ানের কাছ থেকে অনেকবার শুনেছি। আমাদের পয়লা বৈশাখের একটা গান আছে, এটা রেদওয়ান গেয়েছিল একবার। সালাম সালাম হাজার সালাম। না, এইটা না, এইটা না, এটা বলো তো। তুমি ভুলে গিয়েছো আব্বু? এসো হে বৈশাখ। হ্যাঁ, এই গানটা রেদওয়ান একবার গেয়েছিল। আমরা এই গানটা গাই না, আমরা পাঞ্জাবি পরি, পাঞ্জাবি, আমরা শাড়ি পরি। হ্যাঁ, কি কালারের শাড়ি আর পাঞ্জাবি পরি আমরা? সাদা আর লাল। হ্যাঁ, সাদা আর লাল পাঞ্জাবি পরি। আমরা অনেক পিঠা খাই, আমরা বাইরে যাই, আমরা গান গাই। we eat papa pizza as well. ভাপা পিঠাও খাই। হ্যাঁ, আমরা সেদিন অনেক মজা করি। আমরা বাঙালিরা সেদিন অনেক মজা করি না? জি। আমরা এটা জানি। এটা কে কে বলতে পারবে যে এই দিনটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ? কেন? Because was it because এটা আমাদের বছরের শুরু হচ্ছে, আমরা সবকিছু সুন্দরভাবে শুরু করতে চাই। because this New Year, so what they will do is that they বাংলায় বলি আব্বু। it's একটা New Year, একটা নিউ ইয়ার। হ্যাঁ, এটা একটা নিউ ইয়ার, বাংলা নিউ ইয়ার। new goals আছে। হ্যাঁ, একটা নিউ জার্নি শুরু New হচ্ছে, আমাদের journey একটা শুরু নতুন একটা দিন শুরু হচ্ছে, নতুন একটা বছর শুরু হচ্ছে। আমরা পুরানো সব কষ্ট ভুলে গিয়ে আমরা নতুন করে শুরু করব, তাই না? আচ্ছা, এবার দাও। এবার আমরা আমাদের লেসন ছিল কে কে জানি যে আমরা দাদা দাদির নাম শিখে আসতে বলেছিলাম। সবাই শিখে এসেছি? না, সবাই না। সবাই না, ম্যাক্সিমাম সবাই শিখে এসেছি, ম্যাক্সিমাম সবাই শিখে। হ্যাঁ, দাদা দাদির কে আগে বলবে? সামারা বলুক দেখি, আমি সামারার কাছ থেকে শুনি। আম্মু, সামারা বলবে দাদা দাদির নাম। হ্যাঁ আম্মু, বসো, তোমার সিটে গিয়ে বসো, এবার বলো। হ্যাঁ, সামারা আগে দেখো, সামারা অনেক খুশি হয়ে গিয়েছে, ও দাদা দাদির নাম বলবে। হ্যাঁ আম্মু, বলো তুমি দাদা দাদির নাম বলো। ইয়াসিন রাজা, ফেরদৌসা বেগম, হ্যাঁ, ফেরদৌসী বেগম কে? বাচ্চু মিয়া। আচ্ছা, বাচ্চু মিয়া। It's not funny, রুহানি, don't laugh. হ্যাঁ, হাসো না, ওকে বলতে দাও, কেউ হাসাহাসি করবে না। হ্যাঁ বলো আম্মু, তুমি বলো, কেউ হাসবে না, তুমি বলো। তুমি আমার দিকে তাকাও, ওদের দিকে তাকিও না, বলো। ইয়াসিন রাজা, হ্যাঁ, ফেরদৌসা বেগম, ফেরদৌসী বেগম। হ্যাঁ, রহিম বেগম। হ্যাঁ, রাহিমা বেগম। আচ্ছা, ঈশান মাইক্রোফোনটা দি। আচ্ছা, আর কে বলবে? এরপরে কে বলবে দাদা দাদির নাম? আমার কাছে দাও, আমার কাছে দাও, আমাকে দাও রুমাইজা। এরপরে আচ্ছা, রুহানি বলো, রুহানির হাত অনেক লম্বা হয়ে গিয়েছে। হ্যাঁ, বলবা তুমি আমার দাদার নাম, এটা বলে বলো। আমার দাদার নাম আজিজা রহমান। এই শোনো সবাই, রুহানির দাদার নাম? আমার দাদার নাম আজিজা রহমান। আমার দাদির নাম বিলকিস বেগম। আমার নানার নাম আব্দুল বারি মিয়া। আর আমার নানির নাম আব্দুল বারি আরজিনা আক্তার। আরজিনা আক্তার নানির নাম। আর কে বলতে পারবে সবগুলা? সারা। আচ্ছা, সারার কাছে দাও তো, আমি আগে ছোট সারার কাছে শুনি, তারপর আমি বড় সারার কাছে আসবো। হ্যাঁ বলো। আমার দাদার ভাইয়ের নাম হচ্ছে আব্দুল জলিল সর্দার। আমার দাদির নাম হচ্ছে রহিমা বেগম। আমার নানা ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ জবরুল হোসেন। আচ্ছা, আর আমার নানির নাম হচ্ছে ভুলে গিয়েছি, কিন্তু তুমি শাহিদ আক্তার। হ্যাঁ শাহিদ আক্তার। ডাক্তার।
আচ্ছা, তুমি ঈদের দিন কথা বলেছিলে সবার সঙ্গে, দাদাদের সঙ্গে কথা বলেছিলে? এবার আমি বড় সারার কাছে যাবো, দাও সারা বলো, বলো, আমি শুনতে চাই। হ্যাঁ সারা টু বলো। আমার দাদার নাম কিন্তু নূর মোহাম্মদ হাওলাদার, আমার দাদির নাম কিন্তু ভালো বেগম, আমার নানির নাম কিন্তু রাজিয়া বেগম, আমার আমার নানির নাম কিন্তু ইয়াসিন। আচ্ছা, এবার কে? শাহিরের হাত উঠেছিল। আচ্ছা, রেদওয়ানের হাত উঠেছিল, বলো রেদওয়ান। আচ্ছা, এরপরে রেদওয়ানের পরে শাহিদ যাবে। হ্যাঁ ঠিক আছে, রেদওয়ান, শাহিদ বলো, রেদওয়ান বলো। আমার দাদার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। আমি কিন্তু তোমাদের কাছে শুনবো রেদওয়ানের দাদার নাম কি বলেছিল। হ্যাঁ বলো। আমার দাদার নাম মোহাম্মদ আব্দুল জব্বার, আমার দাদির নাম হাজেরা বেগম, আমার আমার নানু ভাইয়ের নাম মোহাম্মদ নূর হোসেন, আর আমার নানির নাম হাসনা হেনা মুজিবা। ও মাশাআল্লাহ, তুমি জানো হাসনা হেনা কি? একটা ফুলের নামে নাম তোমার নানি। হ্যাঁ খুব ভালো বলেছো। শাহিদ বলো, মন খারাপ করো না, তোমাকে দিব তো, বলতে দিব তোমাকে। আমার নানুর নাম ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, আমার নানার নাম ইয়াসিন রেজা, আমার নানির নাম জানি না, আমার ভুলে গিয়েছি। জি আমি ভুলে গেছি, আমার দাদার নাম বাচ্চু মিয়া, দাদির নাম, আমার দাদির নাম রহিমা বেগম। মনে পড়েছে তো সবগুলা। হ্যাঁ ওয়েল ডান করেছো, ওয়েল ডান করেছো। আর কে বলতে চায়? কে বলবে? বলো, ইরফান বলো। কেউ দেখো তো ইরফানকে। হ্যাঁ ইরফান বলো। রাহিম এরপরে তুমি বলতে চাও? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইরফান বলো, বলো। আমার দাদার নাম ভুলে গেছো? ঠিক আছে, তুমি দাদির নাম বলো। দাদির নাম ইয়াতাস বেগম, আমার নানার নাম সেলিনা বেগম, নানির নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, আব্দুল মুত্তালিব, খুব ভালো বলেছো। কে? আরিয়ান বলতে পারবে? কে বলতে পারবে? আমার দাদি, আমি দিদি, হেসো না, হেসো না, ওকে বলতে দাও। হ্যাঁ বলো আম্মু। Granddad's name is Saeed Ashrak. হ্যাঁ 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 বলো এবার, খুব ভালো বলেছো। হ্যাঁ ঈশান, হেসো না। ইটস ওকে, ইটস ওকে, তুমি ভুলে যেও না। হ্যাঁ পেরেছো? আচ্ছা, আমরা পরের দিন শিখে আসবো আবার। হ্যাঁ আমরা পরের দিন আবার শিখে আসবো। এবার কে বলবে? কে বলবে? নরিন যে এত হাসছিল, নরিন বলতে পারবে? হ্যাঁ এবার নরিনকে দাও তো, নরিন বলবে। My granddad's name, হ্যাঁ আমার দাদার নাম। my dad's name is হ্যাঁ Ershad হ্যাঁ Ali. এরশাদ আলী। হ্যাঁ And then, দাদির নাম? হেসো না তোমরা, ওকে চেষ্টা করতে দাও। What's your grandma's name? I think আমরা শিখে আসবো, পরের দিন আমরা শিখে আসবো, ঠিক আছে? আমরা আর কি শিখে আসতে বলেছিলাম? কে বলতে পারবে আর কি পড়া ছিল? বলো। পিঠার নাম শিখে আসতে বলেছিলাম, কারণ আমাদের পয়লা বৈশাখ আসছে, আমরা অনেক পিঠা খাবো, তো আমরা পিঠার নামগুলা শিখে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ শাহিদ বলবে। দেখি, ওরে বাপরে, শাহিদের হাত অনেক অনেক লম্বা হয়ে গেছে। দেখি শাহিদ বলো। এবং আমরা এগুলা পয়লা বৈশাখে এই পিঠাগুলা কে কে খাবো আমাদেরকে বলতে হবে কিন্তু। হ্যাঁ পাপা পিঠা। ভাপা পিঠা। হ্যাঁ, আর শাহিদ কি আরেকটা পিঠার নাম বলতে পারবে? কোকোনাট পিঠা। হ্যাঁ, এবার রেদওয়ানকে দাও। পাটি সাপটা। পাটি সাপটা। আরেকটা বলতে পারবে রেদওয়ান? নো। আচ্ছা, এবার সারাকে দাও। সারা বলো। ফুল পিঠা। ফুল পিঠা। হ্যাঁ, রোজিয়া বলো। একটা পিঠার নাম বলো, ভুলে গিয়েছি। আচ্ছা, সারাকে দিয়ে দাও।
ওটা বলেই ফেলেছে। তুমি আর কোনো পিঠার নাম বলতে পারবে না আম্মু? আচ্ছা ঠিক আছে, রুহানি বলো তো একটা। জানি না। আচ্ছা ভুলে গিয়েছি। না আমি জানি না। না তুমি জানো, বাট তুমি ভুলে গিয়েছো, তুমি আগের দিন বলেছিলে। আচ্ছা সাফা বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারবো আব্বু? না আচ্ছা ঠিক আছে, তুমি বলো আম্মু একটা পিঠার নাম। হ্যাঁ ভাপা পিঠা অলরেডি বলে ফেলেছি আমরা, আরেকটা পিঠা বলো। আচ্ছা সামারা বলবে, আমাদের সামারা বলবে। এদিকে ঈশান কিন্তু আমরা অনেক হাসছি। ঈশান, ঈশান বলতে পারবে? মামা পিঠা। আচ্ছা এবার কে? রাহিম বলবে। তুমি রাহিমকে দাও তো আব্বু। আম্মু রাহিমকে দিয়ে দে। হ্যাঁ রাহিমকে দিয়ে দে। হ্যাঁ চিতল পিঠা। চিতই পিঠা, রাহিম ওয়েল ডান করেছে। এবার দেখি ইসফাহান অথবা কে? ইসফাহান আরিয়ান বলতে পারবে? আচ্ছা তেলেপিঠা। তেলের পিঠা, হ্যাঁ সারা বলো। হ্যাঁ। বিবি খানা পিঠা, খুব ভালো করেছো সারা, খুব ভালো করেছো। বলো। পানপাড়া পিঠা। আচ্ছা আর কে বলতে পারবে বলো? হ্যাঁ রাবাব বলতে পারবে, নাও। মিষ্টি পিঠা। মিষ্টি পিঠা, দেখেছো? আর কে বলতে পারবে? কলার পিঠা। কলার পিঠা, দেখেছো কতগুলো বলে ফেললো। আর কে বলতে পারবে? হ্যাঁ সামারা কি আর একটা? হ্যাঁ সামারা আর একটা বলবে। হ্যাঁ বলো। মিস্টার পিঠা। মিষ্টি পিঠা, হ্যাঁ। মিস্টার। আরিয়ান, আরিয়ানকে দাও মো। হ্যাঁ নারকেল পিঠা। হ্যাঁ নারকেল পিঠা। নারকেলের পিঠা, হ্যাঁ। আর কে বলতে পারবে? রোহানি বলতে পারবে? কিন্তু ভুলে গিয়েছি। আচ্ছা আরিয়ান দিয়ে দাও। আমরা আর কিসের নাম শিখতে বলেছিলাম? আর কি পড়াছিল বলো বলো। আমরা আমরা পাখির নাম শিখতে বলেছিলাম, বলতে পারবে বাংলাদেশের পাখিগুলা? হ্যাঁ বলো তো। দোয়েল, হ্যাঁ। এইবার রেদওয়ানকে দিয়ে দাও, একজন একজন করে এক একটা পাখির নাম বলে ফেলো। দোয়েল। হ্যাঁ বলো। বুলবুল। বুলবুল। টিয়া। বলো একটা বার্ডের নাম বলো বাংলাদেশের। আচ্ছা সারাকে দিয়ে দাও, ভুলে গিয়েছে। আচ্ছা রুহানি বলো তো একটা। আমি জানি না, তুমি কি কথা বলতিছো? আমি একটা পাখির নাম বলতে বলেছি বাংলাদেশের। দোয়েল। দোয়েল বলে ফেলেছে আম্মু। আরেকটা বলো তো। জানি না। আচ্ছা সাফা বলতে পারবে? তুমি বলতে পারবে আব্বু? আচ্ছা রুমাইজা একটা পাখির নাম বলতে পারবে? রাকোটিন। নো, তুমি একটা গান গাও, মনে আছে? লাল ঝুটি কাকাতুয়া। লাল চুটি কাকাতুয়া। ঠিক আছে, এটা কাকাতুয়া একটা পাখির নাম। হ্যাঁ তুমি আপুকে দিয়ে দাও, দিয়ে দাও। একটা পাখির নাম বলো আম্মু বাংলাদেশের। রুহি। হ্যাঁ রুহি। রুহি। আচ্ছা নরিনকে দিয়ে দাও, ভুলে গিয়েছি নরিন। ফেজের। আচ্ছা রাবাবকে দিয়ে দাও। ময়না। ময়না, হ্যাঁ। ঈশানকে দিয়ে দাও। I got a song in Arabic. একটা পাখির নাম বলো আম্মু। Doi doi daloni ranga mata yiloni vor ashbe chakoni ne doi takoni. আচ্ছা এবার আরিয়ানকে দিয়ে দাও আম্মু। দোয়েল পাখি। দোয়েল পাখি। আর কি পাখি আছে? এবার ঈশান বলো তো। আচ্ছা আরিয়ান বলো তো। দোয়েল পাখি। আর অনেকগুলো পাখির নাম ছিল, কে কে বলতে পারোনি? টুনটুনি ছিল, টিয়া পাখি ছিল, তুমি টিয়া বলেছিলে আম্মু। আচ্ছা আর চড়ুই পাখি ছিল, বাবুই পাখি ছিল, পিজন। পিজন হচ্ছে কবুতর ছিল। হ্যাঁ পিজনের বাংলা হচ্ছে কবুতর ছিল। রবিন, হ্যাঁ রবিন। ক্রো ছিল, কাক।
হ্যাঁ, মাছরাঙা পাখি ছিল, চিল, চিল ছিল, ঈগল ছিল। ও আচ্ছা আচ্ছা, আর কি, আর কোনটা ফুলের নাম শিখতে বলেছিলাম? হ্যাঁ, আচ্ছা রেদওয়ান বলো। ঠিক আছে আপু, ও একটা বলেছে অনেকগুলো সহজ ফুল আছে, বলো। গোলাপ। গোলাপ? হ্যাঁ, না তোমার বলে ফেলেছ আপু, তুমি সবগুলো বললে অন্য সবাই বলতে পারবে না। সারা বলো। নীলকমল। নীলকমল। হ্যাঁ, রোজে বলো। বেলি ফুল। এবার সারা বলো। রজনীগন্ধা। রজনীগন্ধা। রুহানি বলো। রোজে আমারটা নিছে। রোজে তোমারটা নিয়ে নিচ্ছে, আহারে। তুমি আরেকটা বলো আম্মা, অনেক ফুল আছে তো বাংলাতে। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারবে আব্বু আম্মু? আচ্ছা, ও সরি, তুমি বলো তো আম্মা একটা ফুলের নাম। বেলি। বেলি ফুট। হ্যাঁ, এবার তুমি বলো, তুমি বলো আম্মু একটা। বলো একটা ফুল। আচ্ছা, কে বলতে পারবে? রাবাব বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা নরিন বলতে পারবে। গোলাপ। নরিন একটা বলো, রাবাব বলো একটা। হাসনা হেনা। কত কঠিন একটা ফুলের নাম বলে দিয়েছে, দেখো তো রাবাব, মাশাআল্লাহ। এবার ঈশান বলো তো একটা ফুলের নাম বলো আব্বু। শাপলা। শাপলা বলে দিয়েছে অলরেডি। সামার একটা বলো তো আম্মা, একটা ফুলের নাম বলো আম্মা। বেঙ্গলি হেনা। বেঙ্গলি। আচ্ছা, এবার আরিয়ানকে দিয়ে দাও। চামেলি। 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 দেখো তো রাহিম বলে দিয়েছে চামেলি। আচ্ছা আচ্ছা, দিব দিব দিব। এবার আমি আরিয়ান আর ঈশানের পরে আমি তোমার কাছে আসবো আবার। হ্যাঁ, এবার বলো আরিয়ান বলো। বেলি। বেলি। আর একটা গোলাপ। গোলাপ। হ্যাঁ, বল। শাপলা। শাপলা। হাসনা হেনা। হাসনা হেনা। আচ্ছা, এবার ঈশান বলো। ঈশান অনেকগুলো বলে দিয়েছে আরিয়ান। ইসফাহান। সরি, গোলাপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার শাহিরকে দিয়ে দাও। হ্যাঁ, শাহির বলো আমাদেরকে একটা। Joy and Jasmine. জুই। জুই, জাসমিন। জুই জুই আর আব্বু জাসমিন। আব্বু একই। হ্যাঁ, বেলি আর জুই, জাসমিন একই। হ্যাঁ, এবার সারাকে দাও। জবা। জবা। হ্যাঁ, সারাটু বলো। টগর। টগর ফুল। আর কি এখনো কি রুহানির একটা মনে পড়েছে? রুহানি ভুলে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রুহানি ভুলে গিয়েছে। কি বলতে চাইছো আমারে? সামরে কি বললে আমাদেরকে একটু শুনি। Jabo. জবা। হ্যাঁ, Jaboni. আচ্ছা, এবার আমরা একবার একটা গান শুনি কারো কাছ থেকে। বলো তো কে একটা গান গাবে? আচ্ছা, রুহানি একটা গান গাবে। দেখি রুহানির কাছ থেকে একটা গান শুনি, বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল কাছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। কে আর পাতা নৌকা করে সাজিয়ে দিব ফুলে, তাল গিদেতে বাসিয়ে দিব চলবে দুলে দুলে। কে আর পাতা নৌকা করে সাজিয়ে দিব ফুলে, কঙ্গিতেতে বাসিয়ে দিব চলবে দুলে দুলে, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল কাছে টুটি, আহা হা হা হা। খুব ভালো হয়েছে, সবাই একটা তালি দিয়ে দাও তো। খুব ভালো হয়েছে। শাহির একটা গান গাবে? লিটল বিট। আচ্ছা, তুমি ট্রাই করবে এটাই। আচ্ছা আম্মু, তোমার কাছে আবার আসবো আমরা, ঠিক আছে? Salam, salam, hajar salam. Salam, salam, hajar salam. এটা তো অনেকের প্রিয় গান মনে হচ্ছে, সবাই গাচ্ছে এটা। Sokana.
Salam salam hajar salam. সবাই রে ধরে কাছে Salam salam hajar salam. তো I don't know. সকল শহীদ স্মরণে আচ্ছা আমু দাঁড়াও হ্যাঁ ফুলে ফুলে তলে তলে তোতি মৃদু পাই ফুলে ফুলে তলে তলে বহিকিবা প্রেমবাই তো টিনিনি তো তিনি হেলো লো ইটস ওকে ওয়েল ডান করেছো আচ্ছা সামারা রাবাব গাবে দাঁড়াও হ্যাঁ বলো Ashana chamama Ashana chamama Ya na 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 Ya mama Ya mama Ya mama Ya mama I'm going to do that a little long. আচ্ছা ঠিক আছে তুমি রাবাবকে দিয়ে দাও মো It's in Arabic. Yeah, that's in Arabic. তাড়াতাড়ি করো লাল ছুটি কাকা তুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরনি আড়ায়না ঈদ বড় লাল পেরেতিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী দায় বাতা বড়া পান দিয়ে মান কেন যায় না লাল ছুটি কাকা তোয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিত চিরনি আড়ায়না ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে দাও দুষ্টুমি করে যে কেউ তারে ছায় না লাল ছুটি কাকা তুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরনি আড়ায়না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমরা আমরা আজ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের বর্ণমালা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আমাদের পরের অনুষ্ঠানটি হবে পয়লা বৈশাখ স্পেশাল অনুষ্ঠান আমরা সবাই মিলে পয়লা বৈশাখ উদযাপন করব আমাদের পরের বর্ণমালা অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ